আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া কিভাবে আমরা বাইন্যান্স থেকে নগদ বিকাশে টাকা নেব ডলার সেল দিয়ে। সো এভরিওয়ান, আপনি 100% ট্রাস্টেড এবং আপনি পেমেন্ট করবে এমন বায়ারের কাছে সেল দেবেন, কোনো প্রকার প্রতারকের ঝামেলায় পড়বেন না। এখান থেকে আপনি জাস্ট টাকা রিসিভ করবেন আপনার নগদ বিকাশ নাম্বারে, দেন তারপরে আপনি ডলারটি রিলিজ করে দেবেন, দেন তারপরে কিন্তু আপনার কাজ শেষ। সো এভরিওয়ান, কীভাবে আপনি ডলার সেল দেন নগদ বিকাশে পকেটে টাকা দিবেন এই টু বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইস, আমি এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, দেন এখান থেকে রিফ্রেশ দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানটা ডলার রয়েছে মাত্র $15.89। সো এখান থেকে আমি মূলত ফান্ডিংয়ে রয়েছে আমার হচ্ছে $15.19। এই যে $15.19 এটা আমি সেল দেবো। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি যদি ডলারটি দেখবেন স্পটে যদি থাকে সেটা আনতে হবে আপনার ফান্ডিংয়ে আনার জন্য কি করবেন, এই যে স্পটে যদি ইউএসডিটি থাকে সেটাতে ক্লিক দিবেন। তো এটার উপরে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যে দেখতে পারবেন ট্রান্সফার একটা ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে এখানে শো করতেছে হচ্ছে ফান্ডিং, এখান থেকে মানে স্পট ওয়ালেট। সো এখান থেকে এটা হচ্ছে এরকম থাকবে, জাস্ট আপনি এরকম থাকবে। আপনি কি করবেন, এই জায়গা দেখতে ম্যাক্স একটা ক্লিক দিবেন, টোটাল অ্যামাউন্ট শো হয়ে যাবে এখানে। দেন এখান থেকে কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ফান্ডিংয়ে চলে যাবে। এখন ফান্ডিংয়ে আসার পরে এখন যে কাজটি করতে হবে, এখান থেকে P2P ট্রেডিং একটা ক্লিক দিতে পারেন বা এখান থেকে ট্রেডে আসতে পারেন। ট্রেডে আসার পরে এখান থেকে P2P দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক দিবেন। জাস্ট আমি ক্লিক দিলাম। এরপর আপনি সেলের উপরে একটা ক্লিক দিবেন। এই যে সেল, এই প্রসেসে যদি আপনি সেল দেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা আপনি ক্লিক দিবেন। দেন এখান থেকে আসিয়ে এখানে লিখবেন হচ্ছে আপনার লিমিটটি কত, আপনি কত হাজার টাকার ডলার সেল দিতেছেন সেটা লিখে দেবেন। দেন এখান থেকে আমি 1000-এর উপরে সেল দেবো, তার জন্য আমি 1000 লিখলাম। দেন এখান থেকে আমাকে নগদ বিকাশ এরকম কিছু সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কোনটা অ্যাভেলেবল রয়েছে, আপনি রকেটে টাকা নেবেন নাকি নগদে টাকা নেবেন নাকি এখান থেকে বিকাশে টাকা নেবেন, এগুলো শো করবে। দেন এখান থেকে ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পারবো মানে বিকাশে যদি আমি পেমেন্ট নিতে চাই, টাকা নিতে চাই, সেক্ষেত্রে 123 টাকা 33 সেন্ট পড়তেছে, মানে 33 পয়সা দিবে। অ্যান্ড আমি যদি এখানটা রকেটে নিয়ে সেতে 123 টাকা 94 পয়সা দেবে। দেন এখান থেকে আমি যদি এখান থেকে দেখেন, আমি যদি নগদে নেই সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে 123 টাকা আর হচ্ছে 92 পয়সা দিবে। তার জন্য আমি এটার উপরে এর কাছে দেবো, আমি নগদের টাকাটা নিব। সেলের উপরে ক্লিক দিলাম। আচ্ছা, সেলের উপরে ক্লিক দেওয়ার পরে আমরা যে কাজটি করবো, এখান থেকে এই যে এখানে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর পেমেন্ট মেথডটি অ্যাড করার জন্য এখান থেকে অলরেডি আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে আছে, মানে আমি অ্যাড করেছি। এখন আমরা যে কাজটি করবো, প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটা থাকবে না উপরে, আপনার এই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার যে নাম্বারে টাকাটি নেবেন আপনার নগদ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নগদ নাম্বারটি দিয়ে হয়ে গেলে এখান থেকে কনফার্মে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে এটা দিলে হবে, না দিলেও হবে। অ্যান্ড এখন আপনার কনফার্মে যখন ক্লিক দিবেন তখন আপনার জিমেল কোডটি যাবে, সো ভেরিফিকেশন কোড ওটা দিয়ে দেবেন, তাহলে আপনার নগদ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ব্যাগে চলে আসবো। এখন আমরা যে কাজটি ডলারটা সেল দেবো তার জন্য এই যে অল দেখতে পাচ্ছেন, অলে একটা ক্লিক দিব। আচ্ছা, অলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবো। দেন এখান থেকে আমরা পেমেন্ট মেথডটি সিলেক্ট করবো, এটার উপরে ক্লিক দিয়ে ওপরে যে নগদ নাম্বারটি রয়েছে এটা দিয়ে দেবো। ওটার উপর ট্যাপ দিলে আমার নগদ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যে কাজটি করবো, এখান থেকে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। তাই মূলত ক্যাশ ইন করে দিবে, পয়সা দিবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে পয়সা সে দিবে না, মূলত ক্যাশ ইন করে টাকাটা দিবে। অ্যান্ড এখান থেকে খুচরা লেনদেন করা, এই পয়সার আশা করা বাদ। ওকে, এখন আমরা কি করবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডারে একটা ক্লিক দেবো। এর আগে আপনি ভালোভাবে একটু রিভিউ করে দেখবেন আপনি যার কাছে সেল দিতেছেন সে কেমন ট্রাস্টেড, বা সে কোনো প্রকার তার প্রোফাইলে ব্যাড রিফেক্ট আছে কিনা। সেখানে দেখতে পাচ্ছেন পজিটিভ রয়েছে 9259, অ্যান্ড এখানে নেগেটিভ রয়েছে এখান থেকে 77টি, ঠিক আছে, ব্যাড লাইক, ঠিক আছে, মানে তার রিভিউ খুব 77টি খারাপ, কিন্তু ভালো রয়েছে 9000+। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন তার মূলত বেশিরভাগই স্লো ট্রানজ্যাকশন এগুলো দেখাইতেছে। আর এভরিওয়ান, অনেকেই তো এখান থেকে সব সময় থাকে না, অল টাইম থাকা যায় না, কিছুক্ষণের জন্য সে মূলত বাইর হয়ে যায়, সো সে দূরে কোথাও যায় ফোন রেখে। বাট আপনি তো হাতের কাছে সবসময় ফোন থাকে না, সেই জন্য আর কি তার একটু ট্রানজ্যাকশন করতে সময় লাগে। সো আপনি কি করবেন, এখান থেকে সব কিছু বুঝে সুঝে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরে এখান থেকে প্লেস অর্ডারে একটা ক্লিক দিয়ে নেবেন। সো আমি প্লেস অর্ডারে একটা ক্লিক দিলাম। প্লেস অর্ডারে ক্লিক দিলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে
এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি চলে গেছে, অলরেডি আমাদের অর্ডারটি চলে গেছে। সো এখান থেকে দেখেন আমরা পাবো কত টাকা, 15 দেখতে পাচ্ছেন। এখান থেকে মূলত আমরা 1876 টাকা পাবো। দেন এখান থেকে রেটও দেখাইতেছে অ্যান্ড কত ডলার সেল দিতেছে সেটাও দেখাইতেছে। সো এখান থেকে চাইলে আপনি চ্যাট করতে পারেন, এই যে চ্যাট দেখতে পাচ্ছেন ওপরে, এই চ্যাটে একটা ক্লিক দিবেন, তার সাথে মূলত কথা বলতে পারেন বা আপনি তাকে বলতে পারেন দ্রুত একটু কাজটি করেন। সো আমি এখান থেকে হাই লিখে দিলাম। সো এখান থেকে দেখেন আমি হাই লিখলাম, এখন হাই লিখে সেন্ড করলাম। আমি এখান থেকে হাই লিখলাম, এখান থেকে দেখেন তার সে মূলত রিপ্লাই দেবে অ্যান্ড সে যদি ট্রানজ্যাকশন করতে ব্যস্ত হয় কিন্তু একটু সময় লাগবে। আমি জাস্ট একটু অপেক্ষা করি। আচ্ছা, আমরা এখান থেকে উপরে দেখি নোটিফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার ক্যাশ ইন হয়ে গেছে, 1876 টাকা ক্যাশ ইন করে দিছে। মূলত আমার দেখতে পাচ্ছেন টাকাটা রিসিভ হয়ে গেছে অলরেডি। দেন এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার টাকা রিসিভ হয়ে গেছে। মূলত আমাদের টাকাটি চলে আসছে, দেখতে পাচ্ছেন 1876 টাকা অর্ডার করেছি সেটা চলে আসছে। দেন এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, চ্যাটে তার সাথে কথা বলতে পারবেন। দেন এখান থেকে আপনার রেফারের যে এই দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসলো। দেন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন ক্যাশ ইন হয়ে গেছে, মূলত এই নোটিফিকেশন নগদ থেকেও আসলো। দেন আমি টাকাটা রিসিভ করেছি। এরপর আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন বায়ারের নাম দেখতে পারবেন, দেন এ টু জেড ডিটেলস দেখতে পারবেন। এখন আমাদের কাজ কি হবে, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এটাতে আমরা একটা ক্লিক দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন রিসিভ পেমেন্ট ইন ইউর অ্যাকাউন্ট, এখান থেকে লেখা রয়েছে, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। দেন এখান থেকে আরও রয়েছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা দেখতে পাচ্ছেন 1876। দেন এখানে হ্যাজ বিন রিসিভ ফরম এত দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমাদের কাজ কি হবে, এই যে 2 নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবো। আর অবশ্যই এখান থেকে আপনি খেয়াল রাখতে হবে, এখান থেকে কোনো প্রকার প্রতারণার চেষ্টা করবেন না। এখান থেকে প্রতারণার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু তা ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে, কারণ তারা মূলত যে ডিটেলস বা তার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেগুলো ভিডিও আকারে তারা যদি বাইন্যান্সের অ্যাডমিনের কাছে সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল আর সাসপেন্ড করে দেবে। সো এখন আমরা কী করবো, কনফার্ম রিলিজে ক্লিক দেবো, আমাদের ডলারটি তাদের কাছে সেন্ড হয়ে যাবে। সেখান থেকে অটোমেটিক P2Pর মাধ্যমে কিন্তু ডলার সেন্ড হয়ে যাবে। এখন আমাদের কাজ করবে এখান থেকে ভেরিফিকেশন কোডটি দেওয়া, আমাদের জিমেলে ভেরিফিকেশন কোডটি গেছে সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। কোডটি দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অটোমেটিকলি কনফার্ম হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফিডব্যাক দিতে বলতেছে, মানে আমাদের যে টাকাটি রয়েছিল সেটা কিন্তু আমরা সেন্ড করে দিয়েছি, মানে আমাদের ডলারটি সেন্ড হয়ে গেছে। দেন আমরা টাকাটি রিসিভ করেছি, এটাই মূলত ফিডব্যাক চলে আসছে। দেন আমাদের টাকা কিন্তু অটোমেটিকলি ডলার তাদের কাছে সেন্ড হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা চাইলে এই যে পজিটিভ এটা দিতে পারি। দেন এখান থেকে ফার্স্ট ট্রানজ্যাকশন, দেন আপনার ইচ্ছা মতো একটু তার ভালো একটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি দিয়ে দিলাম তাকে একটা ট্রানজ্যাকশন মানে দিয়ে দিলাম। সো এখান থেকে দিয়ে দিছি। অ্যান্ড আমরা কি করবো, এখান থেকে ব্যাগ এসে দেখবো আমাদের ডলারটি মূলত আসে কিনা। সো এখান থেকে আমরা ওয়ালেটে ক্লিক দিলাম, দেন ফান্ডিং একটু রিফ্রেশ দেবো, দেখতে পাচ্ছেন আমাদের ডলারটি চলে গিয়েছে। সো এইভাবে মূলত সঠিক নিয়মে আপনাকে ডলার সেল দিতে হবে সঠিক বায়ারের কাছে। সো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওতে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে।